আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আজকে এই সুন্দর রাউন্ড ডলিটার টিউটোরিয়াল দেখাবো। এটা পাইনাপল স্টিচ দিয়ে করা। এটার জন্য আমি কটন ইয়ার্ন ইউজ করছি এবং 2.5 mm হুক ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট নিয়ে 8টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে নিয়েছি, 2টা চেন নিচ্ছি। এই 2 চেন আমি কাউন্ট করছি না এবং এই রিংয়ের ভিতরে আমি 24টা ডাবল ক্রোশেট নেব। 24টা ডাবল ক্রোশেট। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। আমার 24টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। আমি যেহেতু প্রথম 2 চেন কাউন্ট করছি না, প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছি তার উপরে স্লিপ স্টিচ হয়ে গেল প্রথম রাউন্ডের কাজ। এরপর আমি 3টা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। একই ঘরে আর একটা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ 2টা ডাবল ক্রোশেট হলো। এরপর আমি একটা চেন নেব, একটা করে স্কিপ করব, পরবর্তী স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন নেব, একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট। এভাবে 12 বার সেম প্যাটার্ন রিপিট হবে, অর্থাৎ 2টা করে ডাবল ক্রোশেট, একটা করে চেন, 2টা করে ডাবল ক্রোশেট, একটা করে চেন। এই রাউন্ডের কাজ প্রায় শেষ। আমি এখন জয়েন করব একটা চেন নিয়ে। 12টা হয়েছে দেখেন। একটা চেন নেব, নিয়ে এই যে প্রথম যে 3টা চেন নিয়েছিলাম এই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দেব। হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের কাজ। আবারও 3টা চেন নেব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, এই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট নেব। এখন থেকে যতটা লম্বা করব আমি সেম প্যাটার্ন, প্রত্যেকটার প্রথম স্টিচের সাথে একটা করে ইনক্রিজ হবে, অর্থাৎ প্রথম স্টিচে একটা ডাবল ক্রোশেট নিয়ে পরবর্তীতে আবার একটা ডাবল ক্রোশেট নেব। একটা চেন নেব, আবারও পরবর্তী যে ডাবল ক্রোশেটটা তার উপরে 2টা ডাবল ক্রোশেট নেব, ইনক্রিজ হবে প্রথম স্টিচে। 2টা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, 2টার উপর 3টা হলো। এভাবে বাড়বে, প্রথম স্টিচের গুলোতে ইনক্রিজ হয়ে যাবে একটা করে ডাবল ক্রোশেট, মাঝে একটা করে চেন। আমি তৃতীয় রাউন্ডের কাজ শেষ করে ফেলেছি। আমি আবার একটু দেখাচ্ছি। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, এই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট, ইনক্রিজ করলাম। পরবর্তী 2টা স্টিচ আছে, এই 2 স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট, অর্থাৎ 3টার উপর 4টা ডাবল ক্রোশেট হলো। একটা চেন মাঝে হবে, আবারও পরবর্তী স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট। পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট, তারপরের স্টিচেও একটা ডাবল ক্রোশেট। এভাবে যতটা লম্বা করতে চাচ্ছেন করে নিতে হবে। আমি 2 কালারের কাজ করেছি, মিডিলটা ব্ল্যাক কালার করেছি এবং পরবর্তীতে ব্লু কালারের কাজ করেছি। আমি এটা 36 ইঞ্চি করব, তাই একটু বড় করছি। আমি এখন পাইনাপল স্টিচের কাজটা করব। আমি নতুন সুতা জয়েন করব। এখানে আমার 17টা করে মিডিলে ডাবল ক্রোশেট আছে। আমি মাঝে যে একটা করে চেন নিয়েছি, চেনের মধ্যেই জয়েনটা করছি। নতুন সুতা জয়েন করে নিলাম। এখানে 3টা চেন নেব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং এই এক চেন 1 স্পেসে আরও 2টা ডাবল ক্রোশেট নেব। মোট 3টা ডাবল ক্রোশেট হলো। 2টা চেন নিয়ে একই ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট নেব। একটা শেল স্টিচ তৈরি করছি।
তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট। এরপর 7টা চেন নেব, 7টা চেন নিয়ে আমি এখানে 8টা স্টিচ স্কিপ করব। এ পাশে 8টা স্টিচ স্কিপ হবে, ও পাশে 8টা স্টিচ স্কিপ হবে। মাঝখানে নবম যেই স্টিচটা, নবম স্টিচের উপর আমি একটা ডাবল ক্রোশেট করব। এখানে আমি একটা ভি স্টিচ তৈরি করব। একটা ডাবল ক্রোশেট, মাঝে 3টা চেন, একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, আবারও 7টা চেন, 8টা স্টিচ স্কিপ করে এই যে চেন 1 স্পেস এর ভিতরে আবার শেল স্টিচ তৈরি করব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এভাবে রিপিট হবে এই রাউন্ডের কাজ। সেম প্যাটার্ন রিপিট হবে। একটা ভিডিও করার ক্ষেত্রে যে পরিমাণ এফোর্ট থাকে, ভিডিও করা, সেটার এডিটিং করা, ভয়েস ওভার করা, তো অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু কোনো রিয়াকশন দেন না বা কোনো কমেন্ট করেন না। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক কিন্তু আমার কাজের আগ্রহটা অনেকখানি বাড়িয়ে দেয়। আমার অনেকে আছে আমাকে কমেন্ট করে জানান যে টিউটোরিয়াল দেন, আমার খুব ভালো লাগে। আপনারা যখন বলেন যে টিউটোরিয়াল দেন, আমি কিন্তু চেষ্টা করি আপনাদের যেসব টিউটোরিয়াল আপনারা দেখতে চান সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। তো আশা করব আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার কাজে লাইক কমেন্ট করে উৎসাহ বাড়াবেন। আমি আবারও 7টা চেন নিয়ে 8টা স্টিচ স্কিপ করে নবম স্টিচের উপর একটা ভি স্টিচ তৈরি করব। একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, একটা ডাবল ক্রোশেট। ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই রাউন্ডটা সেম প্যাটার্ন রিপিট হবে। এই মিডিলগুলোতে শেল স্টিচ হবে এবং মাঝে একটা করে ভি স্টিচ হবে। এই রাউন্ডের কাজ শেষ। আমি এখন জয়েন করব। 7টা চেন নিয়ে নিয়েছি। প্রথম যে 3টা চেন নিয়েছিলাম, এই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দেব। পরবর্তী স্টিচের উপর স্লিপ স্টিচ, পরবর্তী স্টিচের উপর স্লিপ স্টিচ, চেন 2 স্পেসেও স্লিপ স্টিচ। অতিরিক্ত সুতাটার ভিতরে দিয়ে আমি কাজটা করছি। আবারও একটা শেল স্টিচ তৈরি করব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তিনটা ডাবল ক্রোশেট, একই ঘরে 3টা ডাবল ক্রোশেট। এর আগে আমি 7টা চেন নিয়েছি মিডিলে, এখন নেব 6টা চেন। এই ভি স্টিচের মাঝে আমি 7টা ডাবল ক্রোশেট নেব। সাতটা ডাবল ক্রোশেট, এরপর আবারও 6টা চেন এবং পরবর্তী শেল স্টিচের মাঝে আবার একটা শেল স্টিচ তৈরি করব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট।
6টা চেন, পরবর্তী ভি স্টিচের মাঝে ঠিক এভাবে 7টা ডাবল ক্রোশেট নিতে হবে। ভি স্টিচগুলোর মাঝে 7টা করে ডাবল ক্রোশেট হবে, শেল স্টিচের উপর শেল স্টিচ, আর মাঝে 6টা করে চেন। দেখেন কিছুটা করেছি, এরকম হবে দেখতে। এই রাউন্ডের কাজ শেষ। আমি 6টা চেন নিয়েছি, এখন জয়েন করব। প্রথম যে 3টা চেন নিয়েছি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। এটা যত বড় হবে ফ্ল্যাট হয়ে যাবে কাজ করতে করতে। পরবর্তী স্টিচের উপর স্লিপ স্টিচ, পরবর্তী স্টিচের উপর স্লিপ স্টিচ, 2 চেনের মাঝে স্লিপ স্টিচ। এখানে আবার একটা শেল স্টিচ তৈরি করব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এখন থেকে মাঝে 6টা করে চেনই হবে। এর আগের রাউন্ডে মিডিলে 6টা চেন নিয়েছি, এখনও 6টা চেন হবে। 6টা চেন নিয়ে এই ডাবল ক্রোশেটগুলোর উপর একটা করে ডাবল ক্রোশেট নেব, মাঝে একটা করে চেন নেব। একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন। প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে এবং মাঝে একটা করে চেন হবে। একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন। টোটাল 7টা ডাবল ক্রোশেট হবে এবং মাঝে একটা করে চেন হবে। একটা চেন, একটা ডাবল ক্রোশেট। মিডলটা এরকম হবে। পরবর্তীতে 6টা চেন নেব এবং একটা শেল স্টিচ তৈরি করব। শেল স্টিচের মাঝে 2 চেনের মাঝে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। আবারও 6টা চেন, পরবর্তী যে 7টা ডাবল ক্রোশেট তার প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশেট হবে, মাঝে একটা করে চেন নিতে হবে। একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন। টোটাল 7টা ডাবল ক্রোশেট হবে। এই রাউন্ডে সেম প্যাটার্ন রিপিট হবে। ভিডিওর এই অংশটুকু একটু সমস্যা হয়েছে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু ক্লিয়ার না। আমি পরবর্তী শেল স্টিচটা তৈরি করে নিয়েছি। এরপর 6টা চেন নেব। আমি আগেই বলেছি মাঝে 6টা করে চেন হবে। এই যে 2টা স্টিচ, এই যে 2টা ডাবল ক্রোশেট, মাঝে যে একটা চেন নিয়েছি এর ভিতরে সিঙ্গেল ক্রোশেট। এরপর 3টা করে চেন নেব। পরবর্তী চেন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশেট। এরকম লুপ তৈরি হবে। 3টা করে চেন, পরবর্তী চেন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশেট। 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট। 5টা লুপ হবে এখানে। এই মাঝে 5টা লুপ তৈরি হবে, 3 চেনের লুপ। এরপর 1 2 3 4 5, 5টা লুপ তৈরি হয়েছে। 7টার উপরে 5টা লুপ হয়েছে। এরপর 6টা চেন নিয়ে আবার একটা শেল স্টিচ তৈরি করব আমি। তিনটা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট।
6টা চেন, সেম প্যাটার্ন রিপিট হবে এই রাউন্ডে। মাঝে এই মাঝগুলোতে এভাবে 5টা করে লুপ তৈরি করতে হবে। হয়ে গেছে আমার এই রাউন্ডের কাজ। আমি এখন জয়েন করব। দেখেন দেখতে এমন হয়েছে। আমি 6টা চেন নিয়েছি। প্রথম যে 3টা চেন নিয়েছিলাম তার উপর স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি এবং একটা শেল স্টিচ তৈরি করে নিয়েছি। এরপর আমি 2টা চেন নেব। এখানে আবারও পুরানো শুরু করছে। এখন 3টা যখন ডাবল একটা ক্রোশেট মানুষের পুরায়, মানুষের পুরানো তো মানুষের শরীরে ইনক্রিজ হচ্ছে। দেখেন মুরগি টুরগি এগুলো পুরানো তো এক জিনিস। এখানে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। পরে মাঝে 6টা চেন নেব। পরে করছে কি, পুরানো যখন শুরু করছে পাশে 6টা চেন, পুলিশ ছিল, তখন 5টা যে লুপ হয়েছে এর ভিতরে তখন পুলিশ দৌড়া প্রথম আসার সাথে লুপটার সাথে ভিতরে গেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, আটকায় দিচ্ছে। 3টা চেন নেব। আবার 3টা চেন, পরবর্তী 3 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, পরবর্তী লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, পরবর্তী লুপে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, পরবর্তী লুপে সিঙ্গেল ক্রোশেট। আগে 5টা লুপ হয়েছিল, এখন হলো 4টা। এর পরের বার হবে 3টা, তারপরের বার হবে 2টা, তারপরের বার হবে 1টা। এভাবেই পাইনাপেল স্টিচটা তৈরি হবে। 4টা লুপ হয়েছে। দেখেন আমি 6টা চেন নিয়েছি। এখানে আবার ইনক্রিজ করব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এভাবে রাউন্ডের কাজ শেষ করতে হবে। জয়েন করে নিচ্ছি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ, পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ, 2 চেনের মাঝে স্লিপ স্টিচ। এখানে একটা শেল তৈরি করতে হবে। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। দুইটা চেন, পরবর্তী চেন 2 স্পেসে আবার একটা শেল স্টিচ তৈরি করতে হবে। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এরকম হবে মাঝখানটা। এরপর 6টা চেন নেব। পরবর্তী 3 চেনের লুপে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, পরবর্তী লুপে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, সিঙ্গেল ক্রোশেট। আগে 4টা লুপ ছিল, এখন 3টা লুপ হলো। এরপর 6টা চেন নিচ্ছি। ঠিক একইভাবে শেল স্টিচ
দুইটা চেন, আবারও শেল স্টিচ। দুইটা চেন, পরবর্তী চেন টু স্পেসে 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, 3টা ডাবল ক্রোশেট। হয়ে গেছে রাউন্ডের কাজ। এখন জয়েন করব 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। প্রথম যে 3টা চেন নিয়েছিলাম, স্লিপ স্টিচ দেব পরবর্তী স্টিচে, তারপরে স্টিচেও স্লিপ স্টিচ, 2 চেনের মাঝে স্লিপ স্টিচ, 3টা চেন, একই ঘরে 2টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, এই একই ঘরে 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন নেব মাঝে, এই যে এর আগের রাউন্ডে যে 2 চেন নিয়েছি এর ভিতরে একটা শেল স্টিচ তৈরি করব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, ইনক্রিজ হচ্ছে মাঝে, 2টা চেন নিয়ে পরবর্তী শেল স্টিচের উপর একটা শেল স্টিচ, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, ছটা চেন নেব, 3টা নিয়েছি, আরও 3টা চেন নেব, 3, 4, 5, 6, 6টা চেন নিয়ে এই যে এর আগে যে 3টা লুপ ছিল তার উপরে 2টা লুপ হবে, অর্থাৎ 3টা করে চেন সিঙ্গেল ক্রোশেট, 3টা করে চেন সিঙ্গেল ক্রোশেট, 3 লুপের উপরে 2 লুপ তৈরি হলো। পর 6টা চেন নেব, ঠিক প্রথমে যে কাজটা করেছি সেই কাজটাই আবার এই মিডিলে রিপিট হবে। এখানে 3টা শেল স্টিচ তৈরি হবে, মাঝখানে 2টা করে চেন হবে। দুইটা চেন, আবারও এই 2 চেনের মাঝে একটা শেল স্টিচ তৈরি করব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, পরবর্তী শেল স্টিচের মাঝে একটা শেল স্টিচ তৈরি হবে, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, সেম প্যাটার্ন রিপিট হবে। সেম প্যাটার্ন রিপিট হবে। এই রাউন্ডের কাজ শেষ। আমি এখন জয়েন করব। দেখেন এটা দেখতে এমন হয়েছে। প্রথম যে 3টা চেন নিয়েছিলাম
3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দেব। এখন 6টা চেন নিয়ে নিয়েছি। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ, পরবর্তী স্টিচের উপর স্লিপ স্টিচ, আবারও 2 চেনের মাঝে একটা শেল স্টিচ তৈরি করব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এই টিউটোরিয়ালটাকে আমি 2টা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে এই অংশটুকু দেখাচ্ছি, পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু দেখতে পাবেন। তিনটা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এরপর এর আগে আমি 3টা চেন নিয়েছিলাম, এখন আমি 4টা চেন নেব। 4টা চেন নিয়ে 2 চেনে পরবর্তী শেল স্টিচের মাঝে 3টা ডাবল ক্রোশেট, 5টা চেন নেব। এখানে আর একটা পাইনাপল স্টিচ তৈরি হবে, এই জন্য এখানে আমি 5টা চেন নিয়ে আবার 3টা ডাবল ক্রোশেট নিচ্ছি। এখান থেকে আবার ইনক্রিজ হবে। 4টা চেন নিলাম, পরবর্তী শেল স্টিচের উপর আবার একটা শেল স্টিচ তৈরি হবে। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এরপর 6টা চেন নেব। এখানে মাঝে 2টা লুপ আছে, এখন হবে একটা লুপ, অর্থাৎ 3 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেন, পরবর্তী লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। 6টা চেন, এবং মিডিলের কাজটা একইভাবে একটা শেল স্টিচ, 4টা চেন, একটা শেল স্টিচ, 4টা করে চেন নেব। এই জিনিসটাই এখানে, এই প্যাটার্নটা এখানে রিপিট হবে। এভাবে বাকি কাজটা করে নিতে হবে। আমার এই রাউন্ডের কাজ হয়ে গেছে, এটা দেখতে এমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।